সবুজে ঘেরা শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ ছিল খুবই সহজ সরল। গ্রামের এক প্রান্তে থাকতেন ধনী কৃষক গোপাল চৌধুরী। তার একমাত্র মেয়ে মালতীর বিয়ে হয় পাশের গ্রামের রতনের সঙ্গে। বিয়ের আগে রতন নিজেকে খুব ভদ্র, পরিশ্রমী আর বুদ্ধিমান বলে পরিচয় দিয়েছিল। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই সবাই বুঝতে পারল, রতনের সবচেয়ে বড় সমস্যা হল সে ভীষণ কিপ্টে। সে টাকা খরচ করতে একদমই চাইত না। ৫ টাকা বাঁচানোর জন্য ২ কিলোমিটার হেঁটে যেত। নিজের জন্য নতুন জামা কিনত না, অন্য কাউকেও কিছু উপহার দিত না, এমনকি বাড়িতে অতিথি এলেও চা বানাতে তার কষ্ট হতো। কিন্তু তার একটি অভ্যাস ছিল যে কোথাও ভালো খাবারের খবর পেলেই সে সবার আগে সেখানে হাজির হতো। রতন বিনা নিমন্ত্রণ নিয়েও বিভিন্ন জায়গায় ভালো খাবার খাওয়ার জন্য চলে যেত। একদিন মালতীর মা খবর পাঠালেন, অনেক দিন তোদের দেখা নেই, এই শুক্রবার সবাই চলে আয়, জামাইকেও নিয়ে আসিস। খবরটা শুনে মালতী খুব খুশি হল। কিন্তু রতনের মাথায় অন্য হিসাব চলতে লাগল। সে মনে মনে বলল, ২ দিন শ্বশুরবাড়িতে থাকলে নিজের বাড়ির বাজারের টাকা বেঁচে যাবে, নিশ্চয়ই মাছ, মাংস, পায়েস, মিষ্টি সবই হবে। সে সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। পরদিন সকালে তারা রওনা দিল। পথে মালতী বলল, হেঁটে হেঁটে আর কতদূর যাব, এইবার গাড়ি করে যাই। রতন সঙ্গে সঙ্গে বলল, না না, একদম না, অনেক টাকা নষ্ট হবে তাতে। আরও কিছুদূর যাওয়ার পর মালতী বলল, খুব গরম লাগছে, একটা ডাব খাই। রতন বলল, ডাব খেয়ে কি হবে, শ্বশুরবাড়িতে নিশ্চয়ই শরবত দেবে। মালতী শুধু দীর্ঘশ্বাস ফেলল। বিকেলে তারা শ্বশুরবাড়িতে পৌঁছাল। শাশুড়ি খুব আনন্দ করে জামাইকে বরণ করলেন। রান্নাঘরে তখন কত রকমের রান্না, গরম ভাত, পোলাও, কাতলা মাছ, মুরগির ঝোল, আলু ভাজা, চাটনি, দই আর বড় বড় রসগোল্লা। রতনের চোখ চকচক করে উঠল, কিন্তু মুখে বলল, আমি খুব কম খাই, ডাক্তার বলেছেন বেশি খেতে নেই। সবাই তার কথা শুনে অবাক হল। এরপর সবাই হাত মুখ ধুয়ে খেতে বসল। রতন মুখে হালকা হাসি এনে আবার বলল, আমি খুব কম খাই, ডাক্তার বলেছেন বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে নেই, একটু ভাত আর ডাল হলেই চলবে। শাশুড়ি মুচকি হেসে বললেন, আচ্ছা বাবা, যতটুকু ইচ্ছা ততটুকুই খাও।
রতনের থালে বড় করে ভাত পরিবেশন করলেন। ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া, মুরগির ঝোল, টক দই, টমেটোর চাটনি আর শেষে বড় বড় রসগোল্লা সাজিয়ে দিলেন। শাশুড়ি স্নেহভরা কণ্ঠে বললেন, জামাই, লজ্জা করবে না। যা ভালো লাগে, পেট ভরে খাবে। আজ সব রান্নাই তোমাদের জন্য করেছি। মালতী হাসতে হাসতে বলল, মা, তুমি তো আজ একেবারে রাজকীয় ভোজের আয়োজন করেছ। রতন মুখে শান্ত ভাব ধরে রাখলেও তার চোখ বারবার মাংস আর রসগোল্লার দিকে চলে যাচ্ছিল। মনে মনে সে ভাবল, এত খাবার, সবাই ঘুমিয়ে পড়লে যদি একটু বেশি করে খাওয়া যায়, তাহলে তো দারুণ হয়। বাইরে থেকে সে যতই কম খাওয়ার ভান করুক, ভেতরে ভেতরে তার লোভ ধীরে ধীরে বাড়তেই লাগল। শাশুড়ি মা বললেন, নাও বাবা, এইবার খাওয়া শুরু কর। রতন সাথে সাথে খাওয়া আরম্ভ করে দিল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু আসল মজাটা এখনো বাকি। পরের পর্বে রতনের সঙ্গে এমন এক মজার ঘটনা ঘটবে, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তাই পরের পর্বটি একদম মিস করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে কিপ্টে জামাই গল্পের পরের পর্ব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে।